অনেক সময় হয়ে গেল, অনেক বেলা হয়ে গেল, এখনো অনেকগুলো কাজ দিয়েছে, কিন্তু আমার 7টি নয় 5টি একটা মাত্র ছিল। ছেলেটি কোথায় যায় তার কোনো খোঁজ খবরই পাই নাই। এবার দেখি গগনে অনেক বেলা হয়ে গেল। ধনঞ্জয়, আরে ও ধনঞ্জয়, এই ছেলে তো সারা দিচ্ছে না, কোথায় গেছে? ও আসলে ওর একদিন আরেকবার দেখে দেখি। ওই আমি বাজে বাজে ডাকি তোরে, ওরে বয়স হলে যা ধনঞ্জয় মাগে ওই মরা ছেলে ওর আজকে ওরই একটা বিচার করব। কি হলো গে ধনা? কি হলো বই বইটি? হাই রে ভগবান, দেখেছো পাগল ছেলে বলছে বই আমি আর বই ধনঞ্জয় আমরাকে তোর কাপড় পোছা দিবে উড়া 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 ও কি বাপ রে মা তোর বাপ রে মাকে ছুটাচ্ছে না পারু কাম করিবা ও কি বাপ রে মা না পারু কাম করিবা
বেহুদির বেটি ওই বেহুদার বেটা তোর মাকে বিয়া করি নানির বেটি হ্যাঁ তোর নানির বেটি তো নানার ভাতিজি ওই ভাই আর ওর বেটি ওর বেটি আমার বড় বেটি আচ্ছা তার আগে বল এতক্ষণ কোথায় ছিলিস আমি কোথায় তুই জানিস না কোথায় ছিলিস বল আগে তুই যা কাপড় গুলো নিয়ে এসেছিস ও কাপড় তো নিয়ে আসিস কাপড় গোছে গোছে ভোর ভরে দে ও কাপড়গুলো গুছিয়ে ভরছিলি মায়ের টাকা তো বলবো বল 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 তোর বয়স কত হলো বল কেন তোর গাল মুখ ঢুকালো কেন আর বলিস না আমার বয়স এখন জানিস 50 পার হয়ে গেছে মাকে 50 এক কানকে পা দিয়ে দিয়েছি তোর উচিত ছিল 4-5টা ছেলে হওয়া ভাদ্র মাসটা আসবে 52তে পা দিয়ে দেবো এখনো আসেনি আসেনি আর কয়েকটা দিন আছে তুই 52তে পা দিবি না পা দিব তো আসবে তো হ্যাঁ ঢাক মা হ্যাঁ তো বল তোর বিয়া হয়েছে শুনছো গো এই কাকা আমার দিকে দেখো ওর দিকে কি দেখছো শুনবি না আমার মায়ের কথা শুন ছেলের কথা শুনেছো ভগবান না করে যে এরকম ছেলে কাউকে পেটে দিও না আমার ভদ্র ছেলে আর মায়ের আচ্ছা আমার বিয়া যদি না হলে তো হইলে হইলার দিকে ওরে আমার বিয়ে হয়ে গেছে বিয়া করেছিস হ্যাঁ বিয়া হয়ে গেছে আরে বিয়ে যদি না করবো তো তুই হবে করতে বিয়া বিয়া করলি তো বলি কাকে বিয়া করলি গে তোর বাপ কি আচ্ছা হলো হলো তুই অন্য ছোড়া পাস নি খুঁজা আর বাপকে বিয়া করে বসাইছিস তোর লেগে মরবো না হাসবো না কাঁদবো কিছু ভেবে না মরবি না হিসাবের কথা লাইনের কথা তুই অন্য লক্ষ্য করতে পারবি না আমার বাপকে বিয়া করে বসে আছিস ওরে তোর বাপকে বিয়ে করেছে বলে তো তুই হয়েছিস ভালো কথা আমার কোনো দুঃখ নাই বিয়ে করলে আমার বাপকে অন্য লোকের নিজের লক্ষ্য করে আগে মা বন্ধু বান্ধব বিয়ে হলে বন্ধুরা নিমন্ত্রণ দেয় ভাটকা ফাটায় বাজনা পুরায় নিমন্ত্রণ খেতে যায় তুই আমার নিজের মা ওটা আমার নিজের মা তুই যে বিয়া করলি তো আমার নিমন্ত্রণ খাওয়া লিগে বিহার নিমন্ত্রণ খাবে তো না খাবো না আবার তোমরা বিহার বেটাকে নিমন্ত্রণ করো ওই তোকে নিমন্ত্রণ করবো কেমন করে কেন করবি না যখন তোর বাবার সঙ্গে বিয়ে হয় তখন তো তুই ছিলিস না এখানে ছিলাম না আমি কোনখানে ছিলাম উপরে 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 ছিলাম উপরে ছিলিস নিচে কেমন করে আসলাম শোন যখন তুই উপরে ছিলিস তোর বাবার সঙ্গে বিয়ে হলো তোর বাবার সঙ্গে দেখতে দেখতে থাকতে 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 কখন ঘট করে আমার পেটের মধ্যে চলে এসেছে আমি বাবার সঙ্গে থাকতে থাকতে ঘুরতে ঘাটতে তোর পেটে আমি ঢুকে গেলাম উপরে ছিলিস তোর বাবার সঙ্গে থাকতে ঘুরতে উঠতে বসতে কখন ঘট করে চলে এসেছিস আমার পেটে আমি এত বড় ছেলে আমি এত বড় ছেলে তোর পেটে কোনটা দিয়ে ঢুকে বুঝাও যাকে এখন কেমন করে বুঝাবো এগুলা ছেলে বুঝাতে হবে তো ওরে তুই যখন আমার পেটে এসেছিলি কিনা তখন এত বড় দেহ ছিল না তো কেমন ছিল একটুকুন বিড়ালের বাচ্চা গেলা হয় না ওই রকম কুত্তার বাচ্চার মতো হ্যাঁ আচ্ছা ভালো কথা তবে কুত্তার বাচ্চা নয় তুই আমারই আমি লোকের মুখে শুনেছি মেয়েরা যদি ডেলিভারি থাকে নার্সিং হোমে গিয়ে পেটকে ফাইড়া চাইলা বাইর করে বুঝাও এখন আর তুই কোন নার্সিং হোমে ঢুকেছি নাকি তোর পেট ফাইড়া আমাকে বাইর করেছে বুঝাও কেমন করে বুঝাবো বুঝেছি এবার বুঝেছি এবার বুঝেছি এবার বুঝেছি মানে পেট ফেরা ছেলে বাইর করে আর তোরা যখন বাবার সঙ্গে বিয়ে করে দিদি করলি আমাদের তখন ভগবান তোর বাবা যেমন এমনি করে আশীর্বাদ করলে পট করে হয়ে গেছে এমনি হইব না ওই যে বললাম না নার্সিং হোমে পেট ফেরা ছেলে আর তোর পেট ফেরা আমাকে ভরে দিয়ে তোর পেট ওই সব কথা বাদ দে কাজের কথা বল কি কাজ এগুলা কথা বললে খাইতে পাবি না আজ কি করবো যেটা আমাদের জাত ব্যবসা কাপড় কাচা কাপড় কাচা কি কুড়ে যাবে চল গো নদী চল তুই যা আমি যাবো না কেন আমার খাবার দিয়েছিস কি আমার খাবার শুধু খাই 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 করছিস বলবো না ওরে খাবার টাবার সব দিয়েছি হ্যাঁ দিয়েছিস খাবার খাবার আর বলিস না বেটা তুই জানিস না আমার ঘন ঘন আচ্ছা ঠিক আছে শুন বেশি দেরি লাগবে না অল্প কাপড় আছে বেটা অল্প কাপড় আছে সময় লাগবে কম খেতে বাড়ি চলে যাবো আর তোকে খেতে দেবো তুই নে আমি নেবো আমি ঢেলে যাবো তোর মতন বেটা থাকতে আমি নিয়ে যাবো দে 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 আমি নিতে দে আমাকে দে না আমাকে চল মা এক কাজ কর
বল তোর কথা মতন মাথাটা বোঝা নিয়ে নিয়েছি। হ্যাঁ এবার তুই আমাকে কোলে নে। বলে লাও তাহলে তোর মাথাতে বোঝা দেওয়ার মানে কি হলো? আগে তোর ব্যাটা ঢোয়া হলো, পোটলাও দেওয়া হলো। তোকে যদি আমি কোলে নিতেই পারবো তা আমি কাপড়া পুটলা নিতে পারবো না? ঠিক আছে আমি নিয়ে যাচ্ছি। চল দেখছিস ও রজনী প্রভা বাহ ভাতিজি মা আমাদের ভাতিজি মা গে হলো ধোবানি ও রজনী প্রভা হলো ধোবানি ও রজনী প্রভা হলো ধোবানি এবার কি করবি? কাপড় তো কাজ করে বেটা, এগুলা তো সব দেবতার কাপড়। তোকে আরো বাকি গেলে যে কাপড় কেচে রেখেছি ওগুলা পয়সা কে দিয়েছে? এখনো পয়সা দেয় না। কোনখানে বাকি রেখেছি রে? আর বলিস না। সবাই কি বলে জানিস? কি বলে? দেখলেই বলে ওরে রাস্তা দিয়ে গিয়ে বল লাগে ভাই বন্ধু বলে নিয়ে যেও আমারই কাপড়। ওরা বলবে কেউ নাই তোমারই মতো, জানিস তো? ওরে নিতুলা ধুমা কাপড় কাছে জান কাপড় কাছে মনের মতো, কেউ নাই তোমারই মতো। মাননীয় ভক্তবৃন্দ, আপনাদের চরণে কিছু কথা বলার কারণটা নিশ্চয়ই বুঝতে পারছি। আজকে হচ্ছে আমাদের শেষ রজনী। আগামীকাল হচ্ছে আমাদের সকাল 12টা, বেলা 12টা থেকে আমাদের ধুলুট গান আরম্ভ হবে। যদি কেউ মনে করেন যে না আমরা ওই ধুলুট গানে চাল ডাল কিছু দান করব, না বললে তো আবার বলবেন যে কি বললো না, তাই তো দিতেই হবে। আমি বলছি না কিন্তু
যদি কারো মনে লাগে তাই সকলে আসে। আর একটা কথাবার্তা বলার কারণ হচ্ছে আজকে একটু বিরক্ত করবে, বিরক্ত করবে, একটু আনন্দ দেবো আর একটু নিজেকে আনন্দ দেবো নাকি। তো নাম ধরে তো দিতে পারবো না, তো বেটা তুই এদিকে যা, আর তুই বেটা ছেলে গেলে তোকে ঠকে নিবি। তো বেটা ছেলের কাছে আমি গেছি না মা এক কাজ কর, আগে কার কাছে যাবি জানিস? ওরে ভদ্রলোকের কাপড় কাচি তাই আর বলবো কি, তাই আর বলবো কি। ওরে তোলা কাপড় কাচি জানি, কাপড় কাচি মনেরও মতো কেউ নাই তোমারই মতো। মা 100 টাকা দিয়ে গে না ছিড়া গে দুদিকে আর চলে যাবে, আটটা দিয়ে দেবো। হয়ে যাবে, চলে যাবে। ওরে রাস্তা দিয়ে গেলে আমার মনে দিয়ে আমারই কাপড় কেউ না তোমারই মতো। কি হলো? খাবো গে তোকে তো বলেছি একটা খাবার নিয়ে আসিনি, আর কয়টা আছে কাপড় কেচে দিই তারপরে বাড়ি যাই। চল লাগি ছাড়, কেমন আসিস নে, খাবার নেই তোকে তো বলেছি রে। হাই ভগবান, কেমন করে তোকে বুঝাবো? আমার খাবার তোর কাছে আছে নাকি? তোর খাবার আমার কাছে, আমার কাছে তোর খাবার থাকলে আমি তোকে দেবো না? আছে, সব দেখতে পাচ্ছি যে। কই আমি তো দেখতে পাচ্ছি না। কি ওদিকে মা দেখছি কি এদিকে মরে গেল ধুরা পাবি না। কই রে? আমার জিনিস তুই ধুরা পাবি ওদিকে। আরে তুই ভুলবি তো, আমার দিকে দেখছে ছুটি করে, তোকে দেখছে বুঝতে পারিস না? না। দুধ খাবো গে। আরে তোর বয়স হয়ে গেল 90 পার হয়ে গেছে। না না, এই ধরে নে, এই 12তে পড়লি তো দাঁত গেলা বেরিয়ে গেছে। আর তোর যখন 12 বছর হয়ে গেল এই বয়সে দুধ আমার আরেক দুধ হবে। তোর বাপের কি? আমার খাবার আমি যখন তখন খাবো, আমি তো দুধ ছাড়বই না। ওরে এখন আর দুধ হয় না। হইবে না, খালি মুখ ভরে দে আমাকে। দেখ তুই সব বার করে নিচে আই ভগবান, জানিস না কেমন করে বুঝাবো? শোন, দুধ ছাড়বো না। বল। শুন, দুধ তো হয় না, আর শুধু শুধু চামড়া চুষে লাভ নেই। আগে আমার খাবার খেয়ে দে, তোর কম করে বাইরে কথা আমি জানি। দিবি ও, না? তোর 32টা দাঁত আছে, তুই তখন যখন দুধ বার হলে তখন তুই দাঁতে চিবিয়ে নিস। জি বাবা, তো দুধ বার করার দরকার আমার। তোকে ঘোষ কাছ থেকে নিয়ে এটা খাইয়ে দেবো। ওগুলা দুধ খেলে পাতলা পায়খানা হয়ে যাবে আমার। তুই দুধ খাবি? মার দুধ খেয়ে মানুষ হয়েছি, তোর দুধ খাওয়াবি কিনা ঠিক বল? আছে, আয়, আয়। বল। লম্বা লম্বা কর, লম্বা কর। কি হবে? আয়। কি হবে? কি খাবে? আমার মার দুধ খাবে? মার বস। আয়, 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 ছেড়ে আয়। আমি গায়ে ঠিকা নিয়ে রেখেছি। আবে তোর মার দুধ খাই আমি কি শুনবে? ও তুই ডাকিস আমাকে, আমি দুধ খাবো, তোর দেখবি না, ওদিকে তুমি ঘোরা। আয় বেটা, আয়। আগে আয়। মা দুধ খাবো দেখি বলে মা, টোটকা দে, টোটকা দে, লোক নজর লেগে ধরবে না। তুই থুথুরে দে নাকি? উঠে ঢুকবো আমি, দুধ খাবো না, তোর মুখে ঢুকবো আমি। ঢুক। আগে থুথুরে দে। দিচ্ছি, আয়। दूधू पिएंगे हम दूधू पिएंगे मंगरी कर भाती में दूधू पिएंगे घुटुरुला हेलो
বাপ বাপরে কাকানি রে আগে তুই দুধ খেতে দিবি না তিত্তা কালা যাবে ওরে তিত্তা কেন লাগছে তিত্তা কেন লাগবে না তুই দুধ খাওয়া ছাড়িস না বলে নিমের পাতা পেটে লাগাই দিছিস নিমের পাতা লাগিয়েছিস নদীটা আর যাবো না তুই বালু নিয়ে কচলে উঠা কেন ঘস ঘস কেন ফের খাবো গে ফের দুধ এই ছেলেকে নিয়ে পাই না একে আমাকে মারতেই হবে না মানলে শিক্ষা পাবে কি লাগে আসো খাবি বস 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 জয় শিব শিব ওরে রাস্তা দিয়ে গিয়ে শিকারা আমাদের কেউ না তোমার মতো ছেলেটি জানাচ্ছিল বলে তাকে তার জ্ঞান আমি শূন্য করে বলেছি সত্য ছেলে পাগল হোক না কেন যাই হোক না কেন মার কাছে কথাই বলেছি জানে চাল কোনো কখনো ভারী হয় না ছেলে দুষ্টুম না করলে মাকে ভালো লাগে তো যাই যাই ছেলের যেমন জ্ঞান হারিয়েছি আমি এবার জ্ঞানটা ফিরিয়ে দেবো এদিকে মায়ের ভক্ত মায়েরা শিল্পী লাগবে মাঝে এবার আমি তার জ্ঞান দিব্য জ্ঞান ফিরিয়ে দিই মা দুধ খাবো গে দুধ খাবো চল চল আচ্ছা এই যে বাড়ি চল পুনরায় জীবিত করে তারে চরণে তলে গেলে আমার স্বামীকে আমি ফিরিয়ে পাবো তাই তারে চরণে তলে যাই না ধ্যান করছি নদী নামছি তুই একটা খাইছে মা স্নান করে গেছে মরে যাবো ওকে মার বাপরে জল ভো দাদা এই তোর বুঝতে পেরেছি কাকে দাদা বলছিস দাদা গো তোর মুখ ভেঙে দেবো আমি এগুলা ভাষা বলছি না কেন দাদা তুই আমার বুঝতে কুটুম আমার দাদা কেন বলছে কে গো তুমি এই জলের মধ্যে তুমি আমার জল ধরে বসলে কেন তুমি কোনো দেব না কোনো দানব না কোনো মানবী কন্যা ও প্রাণী মাসি গো ও গো জিয়া ও প্রাণ মনসা ঘটক সেজে দিয়ে দিল চন্দ্র
চম্পকে নগরে শ্বশুর ঠাকুরে চাঁদ সওদাগর রাখিল বাসরে। এখন রাত্রি গেল না হাসিতে খেলিতে, পদ্মারে কাল ভুজঙ্গে খেল মোর স্বামীরে। মৃত্যু স্বামী বক্ষে ধারণ করে বাসিলাম এ দুরন্ত সাগরে জলে। ভেসে ভেসে আসিলাম মাসিমা তোমার চরণে। তবে আমার কাছে এসে তুই ভুল করেছিস মাসিমা, তুই যে তোর প্রতিধনকে আমার কাছে চাইছিস, আমি তোর প্রতিধন কি করে দেবো? মাসিমা হ্যাঁ, কি বলছো তুমি? আমার এই স্বামীকে তোমায় যে ফিরিয়ে দিতেই হবে মাসিমা। আমি তোর স্বামীকে কি করে ফিরিয়ে দেবো? কেননা আপনার সন্তানকে দেখলাম, তোমার সন্তানকে মৃত্যু দিয়ে পুনরায় জীবিত করেছো। মেয়েটি বড় চালাক। আমি কি করেছি না করেছি নিশ্চয় দূর থেকে আমাকে দেখেছি। তবে শোনো, তুমি তো আমি দেখেছো, তবে তুমি যখন দেখিয়ে ফেলেছো তবে সত্য কথাই বলি। আমার ছেলেকে শুধু মারতে পারি, বাঁচাতে পারি, পারি না কারো প্রতি পুত্র বাঁচাতে। সে কি বলছো মাসি? তাহলে কোথায় যাবো আমি, কার কাছে যাব? আর বুঝি এই প্রাণ রাখা হবে না মাসিমা? কেন? এই প্রাণকে আমি শেষ করে দেব। যখন স্বামীর সবাই লাগতে পারলাম না, কি করবো এই প্রাণে রেখে? তবে শোন, তুই যখন আমার কাছে এসেছিস আমি তোর উপায় করে দিতে পারবো। উপায়? এমন কি উপায়? এই দেখ, আমি প্রতিদিন স্বর্গ থেকে সব দেবী বসন নিয়ে আসি। হ্যাঁ, এই দেখ বসনগুলো কাছে হয়ে গেছে, একটি বাচ্চা। এই কাপড়টি কেচে আমি নিয়ে যাবো কোথায়? সেই স্বর্গপুরী। বেশ মাসিমা, সে কাপড়টি আমায় আমার সময় তুই যাবি? হ্যাঁ, তবে দাঁড়া, একটা কাপড় আছে কেচে দিই, তারপর ওই কাপড়টা আমায় দাও। এই কাপড়টা হে মাসিমা, এই হচ্ছে এই মানবের কাপড় না যে যেমন তেমন করে কেচে দিলে হয়ে যাবে, এই দেবতার কাপড়। মাসিমা আরে তুই কাপড় জানিস? দাঁড়াও মাসিমা, আমায় দাও। আমি যদি না পারি পুনরায় তুমি ধৌত করে নিও। সত্যি? দিবি না আমার, দিবি না, ভুল করিস না। শোন, যখন এত করে বলছি তাহলে দি দি। আর তুই তোর থেকে ভালো পরিষ্কার করতে পারে? দাদা তো করতে পারবেই না, আমি দেখে দেখে। কি বলছো দাদা? এই খালি জল দিয়ে ধুয়ে দে, তুমি কাঁদছো মা? পরিষ্কারটা হয়। এই চল বস। আজো বন্দা সাজনি দি গদা বন্দারি গাড়ি আমার স্বামী রেখে গেছে ছয় মাসের নারী বন্দা সাজনি। ভাসুরে ঘুমাই মাটি ঘাটে, শ্বশুর ঘুমাই ঘাটে, আমার স্বামী ঘুমিয়ে আছে নেতা মাসির ঘাটে বন্দা সাজরে। নেতা মাসি কাপড় খাতি ভোলারো মেহুলাতি কাপড় খাতি ছোট সামদরে বন্দা সাজরে। জগত জীবন কবি মনে বিষহরি ধর্ম সমাজরে মাইরা দেবে নোলা ধর্ম সাজরে। তাই তো আমার কাপড় ধৌত করা হয়েছে, লিখে দিলাম এক এক করে 33 কোটি দেবা করে না, অঙ্কিত করে দিলাম আমার দুঃখী রবিবার। এই নাও মাসিমা। ও বাবা, খুব সুন্দর কি দিচ্ছিস তো। তবে তুই আমার সঙ্গে যাবি? হে মাসিমা, তবে আমার সঙ্গে তুই যেতে পারবি? আমার সঙ্গে সম্মুখে একটি বৈতরণী নদী আছে। কি বলছো মাসিমা? হ্যাঁ,
সে বৈতরণী নদী আমায় পারে হতে হবে। ওই ভব নদী পার হতে পারবি? সেইখানে কিন্তু কোনো মাঝিও নেই আর কোনো নাও নেই। তাহলে কি করে পারাপার হব? আছে বলতে, সেই নদীতে আছে বলতে নাও হয়ে 8খানা জিরার খোসা। সে কি বলছো মাসিমা? 8খানা জিরার খোসা রয়েছে, সেই জিরার খোসা পার হতে পারবি? 8খানা। মাসিমা, আমি স্বামীকে ফিরে পাওয়ার জন্য সব করতে পারি। সেটা যদি পার হয়ে যাস, তারপরে পার হবে কি জানিস? কে সেতু, বেশ পারে সেতু। তাই হবে। পারবি? আয় তো। আমায় নিয়ে চলো। ওগো মা মন, আয় 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 আয়। ওগো দিনই জগৎ জননী মা আমার, একটি বারে আমায় এসে রক্ষা করে দেবে। এই দেখ, রক্ষা করো মা, আমি যেন এই কেশরী সেতু পারাপারে হতে পারি। আয় আমার পেছন পেছন চলে গিয়ে দেখ বৈতরণী নদী, আমি পার হয়ে চলে গেলাম। ওগো মনসা, তুমি দেখা দাও, দেখা দাও আমায়, দেখা দাও। যাই যাই মা মনসা দেবী। কে? সে কি? কাহার ধর্ম তুমি কিবা তোমার নাম? কত টাকা আছে দাও আত্মপরিচয়। আমি যে মর্থের মাটি হইতে এসেছি, আমি হচ্ছে জন্ম দক্ষিণী নারী। কন্যা, এই যে বিষম কেসের এসেছে, কেমন হবে তুমি পা? ওগো, আমি পারি হব স্বামীকে ফিরে পাওয়ার জন্য এই কেশরী সেতু আমি পারাপারি হব। যদি সত্যি আমি সতী হয়ে থাকি, সতীর গর্ভে জন্ম হয়ে থাকে, আমি নিশ্চয়ই পার হব। এইখানে থাকে আমি ধর্ম খেয়া দিই, পাপি জনে পারে না রে পুণ্য আত্মা নেই। যত পথ আসিয়াছে সাহস তোমার, আজকে বুঝে নিব পাপ পুণ্যের বিচার। ব্রহ্মহত্যা নারী সুবর্ণ হরণ, গুরু বৃন্দা যেই ঘর হইবে চার খা। দুই ধারে কেশের সেতু, নিচে হীরার ঘর। এই পথে পার হলে হইবে চার খা। ওপরে 4 কোটি কেশের সেতু, নিচে মহাকাল জলে। কেউ কেউ পার হয় পুণ্য জন্মের ফলে। ওগো, আমি যদি এই জন্মে পাপ না করে থাকি, আমি নিশ্চয়ই সতীত্বের বলে পার হব। তুমি সত্যি, তুমি বলে আমায় হাসালে। শোনো সতীর কথা, অভিমন্যু বীর বলল অর্জুনের তনায়। উত্তর নামে তার সতী ছিল, সঙ্গে স্বর্গে নিয়ে গেল। সে যে পাপ করেছিল, সেই পাপ করেছিল। শোনো কন্যা, পরীক্ষিত রাজা ছিল, তক্ষকে ধ্বংসিল। সারদা দেবী তার সতী ছিল, সঙ্গে স্বর্গে নিয়ে গেল। সেও পাপ করেছে। সেও পাপ করেছিল। আমি শোনো কন্যা, দশরথ রাজা ছিল শ্রীরামের পিতা। কইকেয়ী, অহল্যা, সুমিত্রা সতী ছিল, তারা সঙ্গে স্বর্গে নিয়ে গেল। সেও যে পাপ করেছিল। সেও পাপ করেছিল। আমি শোনো কন্যা, দ্রৌপদী সতী ছিল পাণ্ডবের প্রিয়া, বহুদূর থেকে গেল, সঙ্গে নিয়ে গেল। সেও পাপ করেছিল। সেও পাপ করেছিল। হ্যাঁ, তবে কি তুমি কে সেতু পারবে? তুমি সতীত্ব পরে যাই দেখো, হ্যাঁ। কে সেতু পার হয় এত সহজ না। স্বর্গে যেতে গেলে এই ধর্মরাজে কে সেতু করিতে যেতে হয়। কি বলছো? নানা মাঠে কীট পতঙ্গ মানব যত মৃত্যু হয়, এই ধর্মরাজে কে সেতু করিতে যেতে হয়। কোথায় পাবো করি? আমার কাছে কোনো পড়িনি। তোমাকে পথ দেখিয়ে দিচ্ছি। তুমি যে নিতলা মাসির ঘাট যে অতিক্রম করে আসলে, সেই নিতলা মাসির ঘাট হচ্ছে অতি পবিত্র ঘাট। যে যা কামনা করে নিয়ে যায় স্নান করতে, তার কামনা পূর্ণ হয়। তুমি বলবে, ওগো মা, ওগো বাবা, আমি দীর্ঘদিন ধরে মৃত্যু স্বামীর অতি কষ্ট করতে করতে আসছি। আমি স্বর্গে যাব, স্বর্গে যাওয়ার পথ আমার বন্ধ হয়েছে। ধর্মরাজের শুধু পার হতে পারছে না, করি লাগবে। ওগো মা, ওগো বাবারা, আমার সংসার সিঁদুর পাওয়ার জন্য, আমার মৃত্যু স্বামীকে জীবিত করার জন্য তোমাদের কাছে আঁচল নিচে 2 হাত তুলে আমি ভিক্ষা চাইছি। তুমি আমাকে ভিক্ষা দাও। আমি ধর্মরাজের কেশ সেতুর করি দিয়ে আমি স্বর্গে যাব। সকলে আসবে, এসে দিয়ে এই কেশরী সেতু দান করবে। যারা যারা তোমাকে দিবে
তারাও একদিন এই ধর্মরাজের কেস সেতু করে আগেই রাখবে। আপনারা যখন ইহলোক ত্যাগ করে পরলোকে গমন করবে, সেদিন এই দান আপনাদের কাজে লাগবে। তাই সকলেই আসেন দান করে। দুই ধারে স্বর্গের খুঁটি, কিসের অপারে হাঁটি গো। তোমার ওই কাকালিতে কি রয়েছে? আমার স্বামী দেবতা, তোমার মৃত্যু স্বামী, তোমার স্বামী যে অপরাধ করেছে, তোমার স্বামী মামি হরণ করেছে, সেই ক্ষমা যোগ্য না। একমাত্র ক্ষমার পথ রয়েছে, তোমার স্বামীর যত হার রয়েছে গলার মালা করে তোমাকে যেতে হবে। নাম গো কন্যা, তোমাকে পরীক্ষা করেছে, তুমি মহাসতী, তুমি মহাসতী, তুমি স্বর্গে যাবে যে আশা নেই, তোমার আশা পূর্ণ হবে। যাও, তোমার স্বর্গের দ্বার খুলে দিচ্ছি, যাও। বেশ ধর্মরাজ, জয় শ্রী হরি, জয় শ্রী হরি, জয় শ্রী হরি।